আসসালামু আলাইকুম। ফার্স্ট টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। চাইনা ইনভার্টার 2000 ওয়াট নষ্ট হয়ে গেছে। এটা এখন ইতিমধ্যে আমরা ঠিক করব, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে ঠিক করবেন। প্রতি ফার্স্টে আপনারা প্রথমে কাস্টমারে যেভাবে আনুক আপনারা ব্যাটারি কালেকশন করবেন, ডিসি কালেকশন করে তারপরে আপনারা যে এসি এগুলিও কালেকশন করবেন। তারপরে আপনারা আপনাদের মতন চেক করবেন। আমরা আমাদের মতন চেক করতেছি। এখন যে সুইচের কালেকশনটা করব আর পাশাপাশি যে ব্যাটারি লাইনটা, সে লাইনটাকে আমরা সাথে ইনভার্টারের সাথে জুড়িয়ে কালেকশন করব। তারপরে যে এসি কালেকশনটা বের হবে সেটাও আমরা এখান থেকে বের করব। বের করে আমাদের যে ইনভার্টার যে মসফেট আছে, ঠিক আছে, ইনভার্টারের মসফেটগুলি আমরা চেক করব প্রতি ফার্স্টে। এখন আমরা ব্যাটারি কালেকশন করতেছি। ইতিমধ্যে দেখতেছেন নেগেটিভ পজিটিভ অবশ্যই দেখে লাগাবেন, প্লাস মাইনাস না দেখে লাগাইলে কিন্তু আরও নষ্ট হয়েছে মসফেটগুলি, অন্য মসফেটগুলিও নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আপনারা খুব সাবধানে লাগাবেন। ব্যাটারি শর্ট দিয়ে দেখলাম, সেজন্য দোয়া করছে চার্জ আছে কিনা, ব্যাটারিতে চার্জ আছে। দেন সুইচের কালেকশনটা আমরা করে নিলাম। সুইচের কালেকশনটা ছোট ছিল, আর যে ডিসি কালেকশনটাও করে নিতেছি। তারপরে আমরা সুইচ অন করলাম। এখন টেস্টার দিয়ে দেখব যে লেলি ওটু একটা লেলি আছে, ওটু লেলিতে আমরা কারেন্ট আসে কিনা সেটা এখন টেস্টার দিয়ে চেক করব। আর মসফেটগুলি তো চেক করব। আমরা অতি পাঁচটা লেলিতে চেক করতেছি কোন জায়গাতে এসি লাইন আছে, দেখতেছি এক এক করে আমরা দেখতেছি কোন জায়গাতে এসি লাইন আছে, কোন জায়গাতে সমস্যা আছে। আর অন্য যারা ইনভার্টার নষ্ট হয়ে গেছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আর যে ইনভার্টারটা এটা কি হইতেছে, কি সমস্যা, আমি আপনাদেরকে অবশ্যই বলবো কি সমস্যা হয়েছে। এখন চেক করলাম, এক সাইডে কিন্তু এসি কালেকশন আছে, অন্য সাইডে এসি কালেকশন নাই, অর্থাৎ মসফেটগুলিও আবার সবটি চেক করলাম, সেটি তো মোটামুটি ভালো আছে, এখন সমস্যা পাইতেছি না। তারপরে আবার দেখতেছি, ভালোভাবে দেখতে হবে চেক করে। আর এখানে কিন্তু কালেকশন আছে, সেজন্য খুব সাবধানে আমি মাদারবোর্ডটাকে একটু উপরে উঠাইতেছি। এখানে কিন্তু এসি কালেকশন নাই, এসি যে ব্যাটারির থেকে যেটা কারেন্ট বের হবে সেটা কিন্তু নাই। আমি এখানে তাতালে কালেকশন করে দেখতেছি যে এখানে কোনো ভোল্টেজ আসে কি না। না, এখানে কোনো ভোল্টেজ আসে নাই। দেখেন আমি তাতালে লাইনটা কিন্তু ওই জায়গাতে নিয়ে গেছি, যে ও টু লেলি আছে সে লেলির কাছে দিয়ে চেক করতেছি। এখানেও লাইন এক জায়গাতে আছে, এক জায়গাতে নাই। এখন আমরা যে ভালোভাবে ধরে তারপর আবারও চেক করতেছি ঠিক আছে কিনা। দেখেন এখানে সুইচটা অন করে তারপরে যে যে সুইচ দিয়ে যে লাইটটা আসবে সেই লাইটটা আসছে কিনা আমরা বারবার চেক দিতেছি। এখানে যদি এসি কারেন্ট বের হয় তাহলে কিন্তু নীল লাইটটা ধরবে বা এখানে এসি লাইন দেখাবে, টেস্টার লাইন শো করবে। বুঝতে পারতেছেন? আমরা এখন সবগুলো আবারও চেক দিতেছি বারবার, যাতে কোন জায়গাতে কোনো ত্রুটি না থাকে, কোনটা সমস্যা সেটা তো খুঁজে বের করতে হবে, সেজন্য একটু দেরি হইতেছে। আপনারা খুব সাবধানে ব্যাটারি কালেকশন করে তারপর সুইচটা অন করে দেখবেন কোন জায়গাতে সমস্যা বা কোন মসফেট গরম হয়ে যাইতেছে, কোনটা দিয়ে ধোঁয়া বের হইতেছে আপনারা দেখবেন। ঠিক আছে, আমরা কিন্তু কালেকশন করছি, এতে মধ্যে কোন দিক দিয়ে কোনো প্রকার ধোঁয়া বের হয় নাই। আমরা কিন্তু আবারও যে তাতালের কানেকশন দিয়ে দেখতেছি এসি লাইন বের হয় কি না, না কোনো বের হয় নাই। এখন আমরা অটো লেলিতে, যাকে বলে অটো কারেন্ট গেলে গা অটোমেটিক
এসি কারেন্ট বের করে ব্যাটারির থেকে সেখানেও চেক করলাম, কিন্তু কোনো সমস্যা সমাধান পাইতেছি না। ইতিমধ্যে আমরা মোটামুটি ধারণা করা যাইতেছে এটা সমস্যা হবে, সেজন্য আমরা ব্যাটারি কালেকশনটি ডিসকালেকশন করলাম। আমাদের যে সম্ভব যে এখন যে দোষটা পাওয়া গেছে, যত সম্ভব অটো লেডিটা নষ্ট হয়ে গেছে, অটো লেডিটা কাজ করতেছে না। এই লেডিটাতে যে শর্ট খাইছে সেটা এখানে কাজ করতেছে না, যার কারণে আমরা এখন একটু লেলিটাকে খুলবো। খোলার পরে তারপর আমরা আরেকটা চাইনা ইনভার্টার থেকে অটো লেলি খুলে তারপরে লাগাবো। আমরা আবারও চেক করতেছি যে, আর লেলিটা তো দেখা যাইতেছে ভালো, কিন্তু ভোল্টেজ দিলে কারেন্ট বের হয় না। এমনি কিন্তু লেলিটা ভালো আছে, কিন্তু ভোল্টেজ দিলে কারেন্ট বের হইতেছে না। সেজন্য চেক করতেছি কোনো মসফেট নষ্ট হয়েছে কিনা, আবারও চেক করতেছি। চেক করে কাজ করলে সবচেয়ে বেটার ভালো হয়, চেক ছাড়া কাজ করলে তো জিনিসটা ভালো দেখা যায় না সমস্ত কাজ। সেজন্য আমরা বারবার চেক করতেছি, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা আবারও ব্যাটারি কালেকশন দিলাম, দেওয়ার পরে এখন চেক করতেছি। ব্যাটারি কালেকশন খুলে ফেললাম, কোনো সমস্যা পাইতেছি না, সমস্যা পাওয়া যাইতেছে না। এখন চুইজের যে তারটা ছুটে গেছিল সেটাকে তাতাল দিয়ে জোড়া দিতেছি। এখানে লুজ কালেকশন পাইলে কিন্তু আমরা একুরেটভাবে চেক করতে পারবো না। এখানে চুইজের কালেকশনটা ছোট ছিল, সেজন্য আমরা কালেকশনটা দিয়ে দিলাম। ইতিমধ্যে আমরা আবারও যে ব্যাটারির ডিসি কালেকশনটা ইনভার্টারের সাথে কালেকশনটা করে নিলাম। দুইটা 6 ভোল্ট ব্যাটারি দিয়ে কিন্তু আমরা ইনভার্টারটা চেক করতেছি। দুইটা 6 ভোল্ট ব্যাটারি দিয়ে 12 ভোল্ট কিন্তু বানিয়ে লইছি। আমরা ইতিমধ্যে যে দোষটা পাইলাম সেটা হচ্ছে অটো লেলিটা আমাদের পাল্টাইতে হবে। সবাই ভালো থাকবেন, অন্য এক ভিডিওতে দেখাবো।